এটা? এটা বক ফুল রে, কোনোদিন দেখেছিস? না তো। এটা বাজারে গেলে পাওয়া যায়। কি করবে এটা দিয়ে? আরে এটা বড়া বানানো হবে। এর ভিতরের যে এই যে অংশটা আছে, হ্যাঁ, এগুলো আমি ফেলে দেবো। এটা এর ভিতরে যে একটা লম্বা থাকে, এটাকে ফেলে দেবো। এবারে পরিষ্কার করে ধুয়ে বড়া বানাবো। ও ঠিক আছে। বেসন দিলাম ওই বক ফুলের বড়াটা করার জন্য। বেসন দিলাম, আমার হাতের কাছে কিছু নেই। মচমচা করার জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। একটু কালো জিরে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম কালারটা ভালো হওয়ার জন্য, আর লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। এবারে এটা আমি জল দিয়ে গুলে নিলাম। এটা আমি গুঁড়া হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে, তারপরে দেখাচ্ছি তোমাদের। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই বক ফুলগুলো একে একে আমি বেসনে করে দিয়ে দিচ্ছি। এবারে আমি একে একে এগুলো উল্টিয়ে নিচ্ছি। দুই পিসটা ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমার বক ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। আর এটা ভাত দিয়েও খাওয়া যায়, এমনি চা দিয়েও খাওয়া যায়, সস লাগিয়েও খাওয়া যায়। ভালো যদি হয় তোমরা বানিয়েও খেয়েও, আর লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আমি খেয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। খাওয়ার পাটটা তো কতটা মুচমুচে হয়েছে দেখো, করে খেয়ে দেখো। টাটা।